হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি ব্রোকলির স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্রোকলি। এটা আবার আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। দেখুন আমি ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কী সাইজের পিসটা করেছি। এবার আমি এর সাথে নিয়েছি আলু, মটর আর গাজর। আলুটা আমি কেটে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই সব কিছু আমি অল্প একটু লবণ জলে হালকা করে সেদ্ধ করে নেব। আমি জল বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়েছি লবণ। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে নেব। এটা আমি খুব বেশি সেদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট লবণ জলের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। দেখুন এগুলো বেশ ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে নিয়েছি সরিষার তেল। তেলের মধ্যে প্রথমে আমি ব্রোকলিগুলো হালকা করে একটু ভেজে নেব। দেখুন এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না। এই অবস্থায় আমি এবার এগুলো প্লেটে নামিয়ে নেব আর বাকি সবজিগুলোও ভেজে নেব। দেখুন গাজর আর আলুটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার এগুলো নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো হালকা করে একটু ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেবো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার একটু জল দিয়ে নেব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কা দেবেন। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি আবারও একটু জল দিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত বাটা। এবার আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ সুন্দরভাবে কষাতে হবে, তাহলে আর কোনো আদার গন্ধটা বেরোবে না কাঁচা। এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখুন মশলাগুলো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে নেব। এবার এই একসঙ্গে সব কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি মটরটা আগে থেকে সেদ্ধ করিনি, একদম আস্ত অবস্থায় এই মশলা কষানোর সময় দিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ ভালো করে সবজির সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষের দিনে বানিয়ে নেবেন, দারুণ খেতে লাগবে। ভাত, রুটি সব কিছুর সাথেই দারুণ যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সুন্দরভাবে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা রেডি হয়ে গেছে। এইরকম ঝোল থাকা অবস্থায় আমি এটা প্লেটে নামিয়ে নেব। আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই পর্যন্ত রাখবেন। দেখুন কতটা সুন্দর লাগছে, কালারফুল হয়েছে, দারুণ টেস্টি, দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা খুব সহজেই এই রেসিপি দেখে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।